অনেকেই নাকি হিরো আলমকে উপদেষ্টা হিসেবে দেখতে চান। এবার এমনই এক দাবি করে বসেছেন স্বয়ং হিরো আলম। তিনি বলেন, গত দুদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে তার কাছে কল আসছে, পোস্ট করছে তাকে উপদেষ্টা হিসেবে দেখতে চান বলে। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা তর্ক বিতর্ক চলছে। এর পাশাপাশি ফারুকী উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। মঙ্গলবার ঢাকার রামপুরায় নিজ অফিসে সংবাদ সম্মেলন করে হিরো আলম বলেন, ছাত্র আন্দোলনে ফারুকী ভাইয়ের কোনো ভূমিকা তার চোখে পড়েনি, মাঠেও দেখেননি, কেবলমাত্র দু একটি স্ট্যাটাস দিতে দেখেছেন। জনগণ মনে করেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাইয়ের চেয়ে হিরো আলম যোগ্য, কারণ হিরো আলম আন্দোলনের সময় মাঠে ছিলেন। জনগণ ফারুকী ভাইকে মেনে নেননি। যেসব ছাত্র শহীদ হয়েছেন তাদের পরিবারের কাউকে উপদেষ্টা করা যেত উল্লেখ করে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর প্রশ্ন ছুড়ে বলেন, তাকে যে উপদেষ্টা বানিয়েছেন এর আগে কি একবারও জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন? সে দেশের জন্য কি করেছেন? রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন জানিয়ে হিরো আলম বলেন, তিনি রাজনীতিতে আর ফিরবেন না। তাকে নিয়ে আজে বাজে মন্তব্য না করার আহ্বান জানান, কারণ তিনি যদি উপদেষ্টা হতে চান সবাই বলবে হিরো আলমের যোগ্যতা নেই। দেশের একটা অযোগ্য লোককে স্থান দিল। কিন্তু আবার শিক্ষা আর চেহারা ছাড়া কোনো দিকেই নিজেকে অযোগ্য নন দাবি করে তিনি বলেন, হিরো আলম রাজনীতির মাঠে কথা বলতে পারে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারে, যে কোনো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে, এমন সব দিকেই যোগ্যতা আছে তার। শুধু দুটো যোগ্যতা নাই, হিরো আলমের লেখাপড়া নাই, হিরো আলম দেখতে সুন্দর না।